এইবার কুবেরের তার নিজের স্বরূপ প্রকাশ পেয়েছে। সে নিজের স্বরূপে এসেছে। সে বুঝতে পেরেছে যে সে হলো ব্রজের বলরাম। তাই এবার স্বাভাবিক দাদা বলরামের কার কথা মনে হওয়ার কথা? ভাই কানাইয়ের কথা মনে হয়েছে। তাই ভাই কানাইয়ের কথা যাই মনে হয়েছে, নিত্যানন্দ কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে ভারতবর্ষের সর্বতীর্থ ঘুরছে। কেমন ভাবে? জয় জগ তারণ কারণ জয় জগতারণ কারণ জয় জগ জয় জগ জয় জগতারণ কারণ জয় জয় তারণ আনন্দ কন্দশ্রী নিত্যানন্দ আনন্দ কন্দ শ্রী নিত্যানন্দ জয় জগতারণ কারণ জয় জয় তারণ ডগমগ লোচন কমলাফি রাবতা জগমঙ্গলোচন কমল ক্ষীরা সহজে অধীর গতি তিঠি মাত সহজে অধীর গতি তিঠি মাত তিঠি মাত জয় জগতারণ কারণ জয় জগতারণ জয় জগ জয় জগ জয় জগতারণ কারণ এইবার নিত্যানন্দ ভারতবর্ষের সর্বতীর্থ ঘুরছেন কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে। প্রয়াগ, বারাণসী, রামেশ্বর, সেতু বন্ধন, সর্বতীর্থ করি পর্যটন। অবশেষে নিত্যানন্দ মথুরায় দিল দর্শন। বাবা মথুরায় কাশীর ঘাটে এসে একজন বৈষ্ণবকে দেখতে পেয়ে ছুটে গিয়ে বৈষ্ণবের চরণখানা জড়িয়ে ধরেছে। ধরে বলছে, হে বৈষ্ণব, তুমি কি বলতে পারো আমার ভাই কোথায় আছে? তুমি কি পাগল? আমি তার বড় ভাই, সে আমার ছোট ভাই, এইভাবে বললে কে বুঝতে পারবে? ও মা, যদি আপনাদের কেউ হারিয়ে যায়, বাবা আপনি আগে কি বলেন যে সে আমার মেয়ে হারিয়ে গেছে বা আমার ছেলে হারিয়ে গেছে? গিয়ে আগে তার নামটা তো বলেন। কিন্তু তাই সেই বৈষ্ণব নিত্যানন্দকে বলছে তার নাম কি, তার দেখতে কেমন, তার গায়ের রং কেমন, সেসব না বললে শুধু আমি কেন, কেউ বলতে পারবো না। নিত্যানন্দ বলছে, বৈষ্ণব তুমি আমার ভাইকে চেনো না, আর মথুরায় এসে বসে আছো। আমার ভাই কানাই গো, কানাই। কানাই? তা তুমি কানাইকে এখানে খুঁজছো কেন? কানাই সেই বৃন্দাবনে রয়েছে। কানাই বৃন্দাবনে রয়েছে? হ্যাঁ, কানাই তো সেই বৃন্দাবনে রয়েছে। কানাই খামোখা মথুরায় আসতে যাবে কেন? যে এই কথা বলেছে
অমনি নিত্যানন্দ বলছে, বৈষ্ণব তোমার চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজ তোমার কৃপায় আমি আমার ভাইয়ের সন্ধান পেলাম। এই বলে নিত্যানন্দ বৃন্দাবনে যাত্রা করল। কেমন ভাবে? আরে নিতাই গরজে চলে, কিবা ঢলিয়া ঢলিয়া পড়ে, আরে ধরণী ধরিতে নারে ভাই। নিতাই গরজে চলে, ঢলিয়া ঢলিয়া পড়ে, ধরণী ধরিতে নারে ভাই। নিতাই গরজে চলে, ঢলিয়া ঢলিয়া পড়ে, ধরণী ধরিতে নারে ভাই। নিতাই গরজে চলে, ঢলিয়া ঢলিয়া পড়ে, ধরণী ধরিতে ধরা টল মাল করে, নিতাই চাঁদের পদ ভরে, টলমল করে, নিতাই চাঁদের পদ ভরে, টল মাল করে, নিতাই চাঁদের পদ ভরে, টলমল করে, নিতাই চাঁদের পদ ভরে, ধরণী টলমল করে, আহামরি ধরণী টলমল করে, আরে বা ধরণী টলমল করে, আরে ধরণী টলমল করে, ধরণী টলমল করে। বৃন্দাবনে কাঁপিছে, বৃন্দাবন কাঁপিছে, বৃন্দাবনে কাঁপিছে, বৃন্দাবন কাঁপিছে, নিতাই চাঁদের পদ ভরে, 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 বৃন্দাবন কাঁপিছে, ধরণী টলমল করে, আরে কিবা ধরণী টলমল করে, ধরণী টলমল করে, হরি হরি বল, হরি বল, হরি বল, ধরণী টলমল করে। শ্রীধাম বৃন্দাবন আজ কি করছে? বৈষ্ণবাচার্যগণ সবাই বলছে, না না, বৃন্দাবনে কাঁপছে না, শ্রীধাম বৃন্দাবন আজ আনন্দে নৃত্য করছে। কেন না? ধরণীধরকে বুকে পেয়েছে। ধরণীধর শঙ্কর্ষণ আজ ব্রজের বলরাম হয়ে, আজ নিত্যানন্দ হয়ে বৃন্দাবনে পদধূলি দিয়েছে। তাই শ্রীধাম বৃন্দাবন আনন্দের নৃত্য করছে। নিত্যানন্দ বৃন্দাবনে এসে চিৎকার করে ডাকছে, কানাই, কানাই, ওরে কানাই, তুই কোথায় আছিস ভাই? তুই আমাকে একটি বার দেখা দে, আমি যে তোকে বহুদিন দেখি না। নিত্যানন্দের কথা জানো, বৃন্দাবনের বৃক্ষ লতা নদ নদী বন উপবন সবাই কাঁদছে, সবাই কাঁদছে। নিত্যানন্দ বলছে, এ কি তোমরা এমন ভাবে কাঁদছো কেন? তবে কি তোমরাও আমার মতো ভাই কানাইকে হারিয়ে ফেলেছ? তবে আমি এই ব্রজের বলরাম, আমি আজ নিত্যানন্দ হয়ে এসেছি। যে বৃন্দাবনে কানাই নেই, সে বৃন্দাবনের আর কোনো প্রয়োজন নেই। আমি ধরণীধর শঙ্কর্ষণ, এই বলে নিত্যানন্দ শঙ্কর্ষণ মূর্তি ধারণ করে বৃন্দাবনকে আকর্ষণ করতেই বৃন্দাবন থর 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 করে কাঁপছে। মাধবেন্দ্রপুরী সেই রাধা কুণ্ডের তীর থেকে ছুটে ছুটতে 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 এসছে। কে কে তুমি? তুমি বৃন্দাবনকে আকর্ষণ করে ওই যমুনার জলে নিক্ষেপ করতে যাচ্ছ? তোমার এত বড় সাহস! নিত্যানন্দ বৈষ্ণবকে দেখে বলছে, হে ব্রজবাসী বৈষ্ণব চূড়ামণি, তুমি কি বলতে পারো যে বৃন্দাবনে কানাই নেই, সে বৃন্দাবনের আর কি কোনো প্রয়োজন আছে? কে তুমি? আর তুমি কতদিন পরে এই বৃন্দাবনে এলে? ওই যে শোনো, ওই যে ওই বাজছে। মাধবেন্দ্রপুরী বলছে,
আমার কথা ভালো করে মন দিয়ে শোনো। এখন এই বৃন্দাবনে বাঁশি বাজে রে, বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে, বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, বাজে রে। বাঁশির সুরে বনে বনে, বাঁশির শুনে মনে মনে এমন ময়ূর নাচে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, বাজে রে। বাঁশির সুরে ধেনুগুলি বৃন্দাবনে উহুরাই ধুলি। বাঁশির সুরে ধেনুগুলি বৃন্দাবনে ওরায় ধুলি, বাঁশির সুরে ধেনুগুলি বৃন্দাবনে উহুরাই ধুলি। ওই বাঁশির সুরে ধেনুগুলি বৃন্দাবনে ওরায় ধুলি, আবার সখার সামনে কোলা কোলি, সখার সানে কোলাকুলি বৃন্দাবন মাঝে কেমন বৃন্দাবন মাঝে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। আছে সেই রাধা রানী বাঁশির সুরে পাগলিনী এখনো সে রাধারানী বাঁশি সুরে পাগলিনী হচ্ছে সেই রাধা রানী বাঁশির সুরে পাগলিনী এখনো সেই রাধা রানী বাঁশির সুরে পাগলিনী অষ্ট সখী শিরোমণি অষ্ট সখীর শিরোমণি অষ্ট সখী শিরোমণি অষ্ট সখী শিরোমণি আবার বৃন্দাবন বিলাসিনী আবার বৃন্দাবন নব সাজে সেজেছে কেমন নব সাজে সেজেছে এখনো
বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে বাজে রে। তা যে বাঁশি বাজায় সে কোথায়? নিত্যানন্দ বলছে, ও বৈষ্ণব, যে বাঁশি বাজায় সে কোথায়? আচ্ছা, তুমি কাকে খুঁজছো বলো তো? তুমি আমাকে চিনতে পারছো না বৈষ্ণব? তোমাকে তোমাকে তো আমি অনেক আগে থেকেই চিনি। কোথায় দেখেছো? না, তোমাকে দেখেছি ত্রেতাতে অনুজ লক্ষণ, দাপরেতে বলরাম, আর এখন তুমি নিত্যানন্দ হয়েছো। কুবের হয়ে জন্ম নিয়েছো আর নিত্যানন্দ হয়েছো এখন। ও বৈষ্ণব, তুমি দেখছি আমাকে চেনো। তা তুমি যখন আমাকে চেনো আর আমার ভাইকে তুমি চেনো না? আচ্ছা, তুমি কাকে খুঁজছো বলো তো? তার নাম কি? তার দেখতে কেমন? না বললে আমি বলবো কেমন করে? বৈষ্ণব, আমি আমার ভাই কানাইকে খুঁজছি গো। কানাই, কানাই। আচ্ছা আচ্ছা, কানাইকে খুঁজছো তুমি? হ্যাঁ, আমি কানাইকে খুঁজছি। কানাই আমার ছোট ভাই আর আমি তার বড় ভাই। বৈষ্ণব, তুমি আমার ভাইকে চেনো না? আমি যদি প্রমাণ করে দিতে পারি যে সে আমার ছোট ভাই আর আমি তার বড় ভাই। মাধবেন্দ্রপুরী বলছে, মনে মনে ভাবছে, হ্যাঁ, আমি তো এই প্রমাণের আশায় রাধা কুণ্ডের তীরে বসে আছি। তুমি কতদিনে ব্রজের বলরাম নিত্যানন্দ হয়ে এই বৃন্দাবনে আসবে এবং বৃন্দাবনে এসে সে প্রমাণ করবে যে কানাই তার ছোট ভাই আর সে তার বড় দাদা বলরাম। হরি বল, হরি বল। শোনো শোনো বৈষ্ণব, আমার ভাই যখন ওই যে কদম্ব বৃক্ষটি দেখতে পাচ্ছ, ওই কদম্ব বৃক্ষের নিচে দাঁড়িয়ে বাঁশি বাজাত, আর ব্রজরমণীগণ ওই যমুনায় জল নিতে আসত। তা আমার ভাইকে দেখে তারা কত কি বলতো, অনেক কিছু বলতো, কিন্তু আমি তো তার বড় দাদা বলো, আমি সব কিছু শুনেছি। আমি তার দাদা হলেও আমি সব কিছু শুনেছি। তারা আমার ভাইকে কালো বলে নিন্দা করত, আর আমার ভাই তাদের প্রতি উত্তরে কি বলতো জানো? আমার ভাই তাদের প্রতি উত্তরে কি বলতো শোনো, আমি বলছি। বলতো, কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি, কালো কালো বলো না গো, গো রাজার ঝি আমার। কালো কালো বলো না গো, রাজার ঝি, কালো কালো বলো না গো, ও গো রাজা ঝি। আমার বিধাতা করেছে কালো, আরে বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, আমি করব কি, আমি করব কি? কালো কালো বলো না গো, ও গো রাজা ঝি। কালো কালো বলো না গো, ও গো রাজা ঝি। ও ব্রজরমণীগণ, তোমরা যে আমায় কালো বলে নিন্দা করছো, বিধাতা আমায় কালো করে পাঠিয়েছে, আমি কি করব? আর তোমরা দেখছি কালোকে খুব নিন্দা করছো। তোমরা নিশ্চয়ই সাদা তার মানে বেশি পছন্দ করো। শোনো ব্রজরমণীগণ, তোমরা যে আমায় কালো বলে নিন্দা করছো, তোমাদেরকে একটি ছোট্ট কথা বলি। ওই কালো তোমার মাথার ওকে
নয়নের তারা। কালো তোমার মাথার কেশ নয়নের মনে, কালো তোমার মাথার কেশ নয়নের তারা। কালো তোমার মাথার কেশ নয়নের তারা। নীল শাড়ি পরিয়া যাও, নীল শাড়ি পরিয়া যাও, নীল শাড়ি পরিয়া যাও, নীল শাড়ি পরিয়া যাও। নীল শাড়ি পরে যাও। দিয়া বাহু নাড়া, দিয়া বাহু নাড়া। কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি কালো বলো না গো, রাজার ঝি। ও ব্রজ রমণীগণ, তোমরা যে আমায় কালো বলে নিন্দা করছো, তা তোমাদের মাথার কেশগুলো কি সাদা? তা সেগুলো যদি ওই সাদাই হতো, কালো সে তো বুঝতে পারছি, কিন্তু যদি সাদা হতো কেমন দেখতে লাগতো বলুন তো? ওমা কেমন দেখতে লাগতো ব্রজ রমণীগণকে যদি মাথার কেশগুলো যদি সাদা হতো? ইয়ং ইয়ং লাগতো, তাই না মা? আর কি বলছে? বলছে কালো তোমার ওই নয়ন তারা, তোমাদের ওই চোখের যে মানিকগুলো আছে, কি কালো না হয়ে যদি সাদা হতো কেমন লাগতো? খুব ভালো লাগে। কি সুন্দর বিড়াল চোখ লাগতো, তাই না মা? আর তোমরা এত সুন্দর নীল লাল শাড়ি পরে আছো কেন? তোমরা যখন এত সাদা পছন্দ করো, তা সাদা শাড়ি পরো। আমার ভাই তাদের প্রতি উত্তরে এই সব বলতো, জানো ও বৈষ্ণব, আমি আমার ভাইয়ের গঠন তো দিলাম, সব কিছুই তো বললাম, এইবার তুমি বলো আমার ভাই কোথায় আছে? তখন মাধবেন্দ্রপুরী বলছে, দেখো তোমার ভাই যখন বৃন্দাবনে ছিল তখন কালো ছিল, কিন্তু সে এখন আর কালো নেই, সে এখন গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে, কালো ঘুচায়ে গৌর হয়েছে, কালো গুচায়ে গৌর হয়েছে, কালো ঘুচায়ে গৌর হয়েছে, কালো গুচায়ে গৌর হয়েছে। এই বৃন্দাবন ছেড়ে দিয়েছে, কালো ঘুচায়ে গৌর হয়েছে। নিতাই গৌর হরিবল হরিবল, ঘুচায়ে গৌর হয়েছে। নবদ্বীপে উদয় হয়েছে, কালো ঘুচায়ে গৌর হয়েছে। নবদ্বীপে উদয় হয়েছে, কালো গুচে গৌর হয়েছে, কালো ঘুচায়ে গৌর হয়েছে। কালো গুচায়ে গৌর হয়েছে। বৈষ্ণব, তোমার চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজ তোমার কৃপায় আমি আমার ভাইয়ের সঠিক সন্ধান পেলাম। এই বলে নিত্যানন্দ কি করলো? বৃন্দাবন ত্যাগ করে নবদ্বীপে পথে চলেছে। কেমন ভাবে? নীল যমুনা বাকে বাকে, নীল যমুনায় বাকে বাকে, পাগলানি তাই যা নীল যমুনার বাকে বাকে, পাগলানি তাই যা নীল যমুনার বাকে বাকে, পাগলানি তাই যা। কানাই কানাই
বাঁকে বাঁকে আমার পাগলা নিতাই চলেছে। নেচে গিয়ে পাগলা নিতাই কেন বলা হচ্ছে? সে নাচছে, গাইছে, আর ক্ষণে ক্ষণে কানাই কানাই বলে কাঁদছে। কেমন ভাবে? ক্ষণে কাঁদে ক্ষণে হাসে, ক্ষণে কে লুটা, ক্ষণে কাঁদে ক্ষণে হাসে, ক্ষণে কে লুটা, ক্ষণে কাঁদে ক্ষণে হাসে ক্ষণেকে লুটায়, সোনার মুরতে জানা ধুলাতে লুটায়, সোনার অঙ্গিত যেন ধুলাতে লুটায়, সোনার মুরতে জানা ধুলাতে লুটায়, সোনার মোরটি যেন ধুলাতে লুটায়। পাগলা নিতাই চলেছে, পাগলা নিতাই চলেছে, নেচে নেচে বাহু তুলে, পাগলা নিতাই চলেছে গো। নেচে নেচে বাহু তুলে পাগলা নিতাই চলেছে, কানাই 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 বলে পাগলা নিতাই চলেছে গো। কানাই 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 বলে পাগলা নিতাই চলেছে, হরি 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 বলে পাগলা নিতাই চলেছে গো। হরি 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 বলে পাগলা নিতাই চলেছে। কানাই 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 বলে পাগলা নিতাই চলেছে, হরি 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 বলে পাগলা নিতাই চলেছে। হরি 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 বল। পাগলা নিতাই চলেছে, পাগলা নিতাই চলেছে। নৃত্যানন্দ নবদ্বীপের মাটিতে সারা রাত কানাই কানাই বলে গড়াগড়ি দিলেন। এইভাবে জীবকে শিক্ষা দিলেন যে যদি কেউ দেহের মায়া ত্যাগ করে, দেহের অভিমান ভুলে গিয়ে যদি কেউ সারা রাত মাটিতে পড়ে কানাই কানাই বলে কাঁদতে পারে, কানাই কানাই বলে ডাকতে পারে, তবে প্রভাতে তার বৈষ্ণব কৃপা হবেই হবে। তাই নিত্যানন্দ জগৎবাসীকে শিক্ষা দিলেন, সে নিজে ওই নবদ্বীপের মাটিতে গড়াগড়ি দিয়ে সারা রাত কানাই কানাই বলে কেঁদেছে। এইবার ভোরবেলা, ওমা ভোরবেলা গঙ্গা স্নান করতে আসছে কে? না নন্দনাচার্য। কেমন ভাবে? গঙ্গা স্নান করতে আসছে আর মুখে কে বলে গাইছে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর হে। গৌর হে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর গৌর। এই বলে নন্দনাচার্য গৌর গৌর হরিবল গৌর হরিবল গৌর হরি, নিতাই গৌর হরিবল হরিবল হরিবল, এই বলে গঙ্গায় ডুব দিয়েছে, গঙ্গায় স্নান করেছে। গঙ্গায় স্নান করে এইবার সূর্যদেবের দিকে তাকিয়ে সূর্যদেবকে প্রণাম করছে। কেমন ভাবে? নমো জবাকুসুম সংকাশন কশ্যপেয়াং মহাদূতিম ধন্তারিং সর্ব পাপগ্নি প্রণতস্মি দিবাকরম। নমো জবাকুসুম সংকাশন কশ্যপেয়াং মহাদূতিম ধন্তারিং সর্ব পাপগ্নি প্রণতস্মি দিবাকরম। নমো জবাকুসুম সংকাশন কশ্যপেয়াং মহাদূতিম ধন্তারিং সর্ব পাপগ্নি প্রণতস্মি দিবাকরম। এই বলে সূর্যদেবকে প্রণাম জানালেন। প্রণাম করে মা যেই গঙ্গার তীরে উঠেছে অমনি চরণখানি জড়িয়ে ধরেছে নিত্যানন্দ। হেই নবদ্বীপ বাসী বৈষ্ণব, তুমি তো এই নবদ্বীপে আছো। আমি শুনেছি আমার ভাই কানাই এই নবদ্বীপে এসেছে। তা তুমি কি বলতে পারো আমার ভাই কানাই কোথায় আছে?
নিত্যানন্দের কথা শুনে নন্দনাচার্য বলছে, তোমার ভাই কোথায় আছে? হ্যাঁ, তুমি কি বলতে পারো আমার ভাই কোথায় আছে? আমার ভাই কানাই। আমরা মহা সুখে বৃন্দাবনে ছিলাম। নন্দনাচার্য বলছে, তা তোমরা মহা সুখের বৃন্দাবন ছাড়লে কেন? পাশে বেদব্যাস বৃন্দাবন দাস ঠাকুর দাঁড়িয়েছিলেন। তিনি বলছেন, আমি বলবো, বলো। তোমার ভাই প্রেম ঋণে ঋণী হয়ে বৃন্দাবনে ছেড়েছে। যখন তোমার ভাই বৃন্দাবনে ছিল, সে পাওনাদারদের কাছ থেকে দেনা করেছিল। প্রেমে ঋণে ঋণী দেনা করেছিল। সেই দেনা শোধ করার জন্য, শোধ না করতে পেরে তোমার ভাই বৃন্দাবন ত্যাগ করে নবদ্বীপে উদয় হয়েছে। শুধু নবদ্বীপে উদয় হলো বটে, কিন্তু নবদ্বীপে উদয় হয়েও দেখছে বাবা সেই পাওনাদারেরা পিছন ছাড়েন, সেই পাওনাদারেরা পিছন পিছন চলে এসেছে। তখন তোমার ভাই দেখলো যে নবদ্বীপে এসেও আমার সেই ঋণ শোধ হলো না, তাই সেই ঋণ শোধ করবার জন্য সে এখন রং ছেড়ে ধ্বংস যাচ্ছে, আর মুখে কেবল হরি বল বলে তাদের চরণে লুটাইয়ে পড়েছে। হরি বল, হরি বল। এই কথা শুনে নন্দনাচার্য বলছে, দেখো তুমি যাকে খুঁজছো সে আমার বাড়িতে রয়েছে। আমার ভাই তোমার বাড়িতে? তুমি বড়ই ভাগ্যবান। হ্যাঁ, আমি তোমার বাড়িতে যাব, চলো। এই বলে নন্দনাচার্যের গৃহে নিত্যানন্দ চলে গেলেন। এদিকে শ্রীবাস আঙ্গিনায় গৌরহরি প্রভাতে স্বপ্ন দেখেছে। স্বপ্ন দেখে বলছে, শ্রীবাস অদ্বৈত হরিদাস মুকুন্দ, আমি দেখলাম, আমি আজ প্রভাতে একটি স্বপ্ন দেখলাম। আমি দেখলাম এই নবদ্বীপের মাটিতে এক অবধূত সন্ন্যাসীর উদয় হয়েছে। তোমরা যাও, কার বাড়িতে আছে সেই অবধূত সন্ন্যাসী খুঁজে নিয়ে এসো। দেখতে কেমন জানো? ডগমগ লোচন, এক চরণে নুপুর, এক কর্ণে দুল। সে ক্ষণে কাঁদে, ক্ষণে হাসে, আর ক্ষণে ক্ষণে কানাই কানাই বলে ধুলায় গড়াগড়ি যায়। তোমরা যাও, কার বাড়িতে আছে সেই সন্ন্যাসী তাকে ধরে নিয়ে এসো বা তাকে খুঁজে নিয়ে এসো। এই কথা শুনে সবাই গেল সেই সন্ন্যাসীকে খুঁজতে। সন্ধ্যাবেলা সবাই ফিরে এসছে, এসে বলছে, প্রভু আমরা তাকে পেলাম না। তোমরা তাকে পেলে না? না, আমার স্বপ্ন তো মিথ্যা হওয়ার নয়। আর তাছাড়া নিশি প্রভাতে অর্থাৎ ভোরের বেলা যে স্বপ্ন দেখা যায় সেই স্বপ্ন কখনো মিথ্যা হয় না। তোমরা দাঁড়াও, আমি দেখছি। এই বলে আমার গৌরহরি চললেন নন্দনাচার্যের গৃহে। গিয়ে দরজা খুলে নন্দনাচার্যের গৃহের মধ্যে প্রবেশ করেছে। নন্দন, নন্দন, তোর বাড়িতে কোনো অবধূত সন্ন্যাসী এসেছে? নন্দনাচার্য মনে মনে ভাবছে, হ্যাঁ, আমি এই জন্যই তো তাকে সকালে ধরে নিয়ে এসেছি। যাকে নিয়ে আসলে বাবা আসলেকে পাওয়া যায়, অর্থাৎ কান টানলে কি আসে? মাথা আসে। তাই আমি সকালে তাকে ধরে নিয়ে এসেছি। এইখানে ছোট্ট একটি শিক্ষা দিলেন গৌরহরি। কি না, গৌরকে পেতে হলে আগে নিতাইকে ভজন সাধন করতে হয়। তাই সবাই মিলে বলুন, নিত্যানন্দ প্রভুকে জয় হোক, আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে জয়। প্রভু, তুমি যাকে খুঁজছো ওই যে ওই তুলসী তলায় কানাই কানাই বলে গড়াগড়ি যাচ্ছে। যেই না নয়নে নয়নে পড়েছে বাবা, অমনি সন্ন্যাসীর হাতটা ধরেছে। ধরে তাড়াতাড়ি করে
নন্দনের মন্দিরের মধ্যে, নন্দনাচার্যের যে মন্দির প্রতিষ্ঠা করা ছিল সেই মন্দিরের মধ্যে প্রবেশ করেছে। করে সাবধান নন্দন, নন্দনাচার্যকে বলছে, দেখ নন্দন, আমরা দুইজনে তোর এই মন্দিরের মধ্যে প্রবেশ করলাম, তুই জানো এই মন্দিরের দরজা খুলিস না, আমি যতক্ষণ না বেরিয়ে আসছি ততক্ষণ। যা বাবা, আমি কানাই বলাইয়ের মিলনটা নিজের চোখে দেখব বলে এত কষ্ট করে তাকে নিয়ে এলাম, আর এখনই আমাকে দরজা খুলতে বারণ করছে। যাক, শুনতে তো আর নিষেধ করিনি। এই বলে নিত্যানন্দ দরজায় কান পেতে রইলেন। আহা, নন্দনাচার্য দরজায় কান পেতে রইলেন। এইবার যেই না দুজনার নয়নে নয়ন পড়েছে, অমনি নিত্যানন্দ বলছে, কানাই কানাই। যেই বলেছে কানাই, অমনি নিত্যানন্দ মুখটা চেপে ধরেছে আমার গৌর। দাদা দাদা, দাঁড়াও দাঁড়াও, আসতে বলো আসতে বলো। কেন না, আমাকে এই নবদ্বীপে কেউ কানাই বলেছেন না, সবাই জানে আমি নদিয়ার নিমাই। দাদা, তুমি একমাত্র আমাকে চিনতে পারলে। হ্যাঁ কানাই, আমি তোকে চিনতে পেরেছি। তা আমি তো তোকে কতদিন দেখিনি ভাই, তুই অন্তত একটিবার আমার সম্মুখে কানাই হয়ে দাঁড়া। নিত্যানন্দ বলছে, গৌরহরি বলছে, বেশ দাদা, আমি যে তোমার বড় দাদা, তুমিও একবার আমার সম্মুখে বলাই হয়ে দাঁড়াও, আমিও তোমাকে দুই নয়ন ভরে দর্শন করি। যে এই কথা বলছে, তা দুইজনে দুইজনার কানাই ও বলাই রূপে এসে দুজন দুজনকে দেখছে। এদিকে নন্দনাচার্য মনে মনে বলছে, আমি কি কেবল কান পেতে শুনবো নাকি? দরজাটা ধাক্কা দিয়ে খুলে দিয়েছে। প্রভু, আমি যে আর থাকতে পারলাম না প্রভু, তোকে আমি নিষেধ করেছিলাম নন্দ। ওগো প্রভু, আমি জানি তুমি আমাকে নিষেধ করেছিলে, কিন্তু আমি যে কানে পেতে সব শুনেছি, সব দেখেছি। তুই কি দেখেছিস নন্দন? কি শুনেছিস তুই? ওগো প্রভু, আমি যা শুনেছি আমি তাই দেখেছি। আমি দেখলাম তুমি হলে ওই ব্রজের বাঁকা শ্যাম, ও ইনি হলেন সেই ব্রজের বলরাম। সাবধান নন্দন, এ কথা যেন কেউ জানতে না পারে। বেশ প্রভু, কেউ জানতে পারবে না, কিন্তু আমি যে নবদ্বীপের সেই গঙ্গায়, সুরধনী গঙ্গায় স্নান করতে যাব, কিন্তু গঙ্গার স্নান করে মিথ্যা কি করে বলবো? তাই প্রভু, আমি ওই নবদ্বীপের পথে যাব, আর কি বলবো জানো? বলবো, এসেছে এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবিয়া, আমাদের সোনার নদী। সবাই মিলে এসেছে এসেছে ব্রজের বাঁকা